সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আমরা এখন যে অধ্যায়টি পড়ব, অধ্যায়টির নাম হচ্ছে রক্ত সঞ্চালন। এটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। চলো আমরা শুরু করে দেই। তো রক্ত সঞ্চালন কি, আগে জানতে হবে রক্ত কি। রক্ত হচ্ছে দেহের তোমার খাদ্য, তোমার পুষ্টি, তোমার বজ্র পদার্থ সব কিছু বহন করার যে করে সে হচ্ছে তোমার রক্ত। তো রক্ত কি? রক্ত একটা হচ্ছে ক্ষারীয় তরল যোজক কলা। ঠিক আছে, রক্তের পিএইচ কত এটা খুব ইম্পর্টেন্ট। অনেক নবীর থেকে 7.35 থেকে 7.45, মানে কি 7+, তার মানে ও ঈষৎ ক্ষারীয়। তাহলে রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা। ঠিক আছে, মনে থাকবে অবশ্যই। আর একটা মানুষের দেহে রক্তের পরিমাণ থাকে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। এক ব্যাগে সম্ভবত 1 পাউন্ড রক্ত থাকে, 4.456 গ্রামের মতো। তো হিসাবে বুঝো কয় ব্যাগ রক্ত থাকে, তোমরা নিজেরা হিসাব করে বাইর করো যে হচ্ছে রক্তের পরিমাণ হচ্ছে তোমার 5 থেকে 6 লিটার। রক্তের মধ্যে কি কি থাকে? রক্তের মধ্যে থাকে রক্তরস আর হচ্ছে তোমার রক্তকণিকা। তো রক্তরসের পরিমাণ কত আর রক্তকণিকার পরিমাণ কত? রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, যেটা বলে প্লাজমা বলি। ঠিক আছে, আর হচ্ছে রক্ত কণিকা হচ্ছে তোমার 45%। কণিকা আর প্লাজমা বা হচ্ছে রক্তরস হচ্ছে 55%। এখন এই প্লাজমার মধ্যে কি কি থাকে? প্লাজমার মধ্যে 90 থেকে 92% পানি। প্লাজমার মধ্যে 90 থেকে 92% থাকে পানি। আর এরপর আসে যেমন রক্তকণিকা। রক্তকণিকাগুলা কি কি? আমাদের নর্মালি 3 ধরনের রক্তকণিকা দেখা যায়। কয় ধরনের? 1, 2, 3 ধরনের। তো 1 নম্বর আছে আরবিসি, যা রক্ত সবচেয়ে বেশি থাকে। সবচেয়ে বেশি থাকে কি? আরবিসি, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের কারণে তোমার হচ্ছে রক্ত লাল দেখায়। রেড ব্লাড সেলের কারণে রক্ত লাল দেখায়। এটা মানুষের দেহে তোমার যে এইখানে হচ্ছে তোমার এর রেট হচ্ছে তোমার ছেলেদের শরীরে একটু বেশি থাকে, 55 লাখ, 50 থেকে 55 লাখ, মেয়েদের 45 লাখ সামথিং থাকে। তো হচ্ছে এর আয়ু হচ্ছে 120 দিন। আরবিসি আমাদের জানি 120 দিন হচ্ছে আয়ু। আরবিসিতে তোমার নিউক্লিয়াস নেই। দেখো রুই মাছের রক্তে কিন্তু নিউক্লিয়াস ছিল, কিন্তু মানুষের আরবিসিতে নিউক্লিয়াস নাই। তো এর মধ্যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। হিমোগ্লোবিন হচ্ছে তোমার অক্সিজেনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি করে? অক্সি হিমোগ্লোবিন। এটা আসলে খুব ইম্পর্টেন্ট। অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, অক্সি যেহেতু আছে সামনে, বুঝতেই পারতেছো কি করে? ও হচ্ছে অক্সিজেন বহন করে। তোমার হচ্ছে যখন এই রক্তটা তোমার ফুসফুসের মধ্যে আসে, বাতাসের আমরা অক্সিজেন আমরা কোথায় জমা হয়? অ্যালভিওলাইতে জমা হয় না? তো ওই যে ওইখান থেকে ও কি করে? ওই অক্সিজেনটারে নিয়ে তোমার ওই হিমোগ্লোবিন অক্সিজেনটারে আটকায় ধরে ওই ফুসফুস থেকে। তখন এই অক্সিজেন সহ রক্ত ও দেহের কোনায় কোনায় পৌঁছায় দেয়। তো হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ কাজ কি? তোমার অক্সিজেন সংবহন করে। অক্সিজেন সংবহন কিভাবে করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে ওটার মাধ্যমে করে। তারপর হচ্ছে এটা ধ্বংস হয় কোথায়? ধ্বংস হয় তোমার লিভারে। আর হচ্ছে তৈরি হয় হলো অস্থিমজ্জায়। তৈরি হয় কোথায়? অস্থিমজ্জায়। হাড়ের মধ্যে যে লাল লাল অংশগুলো দেখো ওইখানে তৈরি হয়। আর ধ্বংস হয় হচ্ছে তোমার লিভারে গিয়া। ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেল আসলে কি? তো রক্তকণিকা তো আরবিসি সম্বন্ধে আমরা জানলাম। আর একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এর সংখ্যায় খুবই কম থাকে, 8 থেকে 10,000। কিন্তু ও যে কাজটা করে, ও হচ্ছে তোমার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। ধরো তোমার শরীর যদি একটা রাজ্য হয়, তোমার রাজ্যে সেনাবাহিনী হচ্ছে কারা? এই সেনাবাহিনী হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা তোমার লিউকোসাইটস। তো হোয়াইট ব্লাড সেলের মধ্যে কয়েক ধরনের সেল থাকে। গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানাদার, দানাদার কণা থাকে। দানাদার কণা কোনগুলো? দানাদার হচ্ছে তোমার নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এই তিনটা হচ্ছে দানাদার। আর অ্যাগ্রানুলোসাইট যেগুলো হচ্ছে তোমার দানাদার নয়। দানাদার নয় কারা কারা? লিম্ফোসাইট, মনোসাইট। তো গ্র্যানুলোসাইট কোনগুলা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। তারপর আছে কি প্লেটলেট, আরেক ধরনের রক্তকণা, প্লেটলেট। তো প্লেটলেট কি হচ্ছে? প্লেটলেট হচ্ছে তোমার ও করে কি, তোমার যদি শরীরের কোনো জায়গায় কাইটা যায়, ধরো মনে করো হাত কাইটে গেছে বা পা কেটে গেছে, রক্ত বের হইতেছে, তুমি দেখলে কিছু তোমার একলাই রক্ত বন্ধ হয়ে গেছে। যদি ভেইন না কাইতেছে, ভেইনের রক্ত কিন্তু বন্ধ হয় না। তোমার খুবই ফ্যাটাল এখন আর কি ব্যাপারটা। কারো রক্তে যদি প্লাটিলেট মানে করো যে মডেল নাম্বারে থাকে, মানে যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে রক্ত পড়া একা একা বন্ধ হয়ে যায়। বন্ধটা কিভাবে হয়? তখন করে হচ্ছে এই কাজটা করে প্লাটিলেট। ঠিক আছে, যখন দেখবে ডেঙ্গু হয় মানুষের, ডেঙ্গু হলে ডাক্তাররা বলে না প্লাটিলেট দেওয়া লাগবে, প্লাটিলেট দেওয়া লাগবে। প্লাটিলেট কেন দেওয়া লাগে? তখন রক্তের ওই প্লাটিলেট কমে যায়। ডেঙ্গু হইলে কমে গেলে তখন রক্ত যদি হাত পা কাটে যায়, রক্ত পড়া থামবে না।
এটা মোটামুটি রক্ত তঞ্জন পদার্থ বলে। তো এটার নাম হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধা হচ্ছে এর প্রধান কাজ। 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। 13টা ক্লটিং মানে কি? ক্লটিং মানে হচ্ছে জমাট বাঁধানো, ক্লটিং মানে জমাট বাঁধানো। রক্ত জমাট বাঁধানোর জন্য 13টা ফ্যাক্টর আছে। প্রধান হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। এটা হচ্ছে প্রধান 4টা জিনিস যেটা দিয়ে তোমার ও রক্ত জমাটটা বাঁধায়। ঠিক আছে, এরা বাঁচে হচ্ছে 5 থেকে 10 দিন। দেখো কম্পোজিশন অফ ব্লাড, তোমার প্লাজমা থাকে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, এখানে তোমার ইয়ের কথাটা বলে নাই, প্লাটলেটের কথা বলে নাই আর কি। তারপর আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। লসিকা। লসিকা হচ্ছে কি? লসিকা হচ্ছে রক্তর মতোই একটা জিনিস, কিন্তু ওর রং লাল না, ওর মধ্যে রেড ব্লাড সেল নাই। ধরো তোমার রক্ত তোমার এই আঙ্গুলের মাথায় যায় পৌঁছাইছে, বা তোমার এই পেশির মধ্যে যে পৌঁছাইছে, এখন রক্ত তো তোমার পুরা একদম কোষে কোষ কোষ পর্যন্ত তোমার রক্তের নালী নাই, মানে তোমার ভেইন নাই বা আর্টারি নাই। তাহলে এই রক্ত ওই পর্যন্ত তোমার পৌঁছাইবে কেমনি? পৌঁছানোর কাজটা করে তোমার হচ্ছে লসিকা। ওই যে জায়গাতে তোমার ভেইন নাই ওইখান দিয়ে ওরা চলাফেরা করে। আরবিসি নাই থাকে, প্রচুর লিম্ফোসাইট থাকে, কাজ হচ্ছে টিস্যু ফ্লুইড ফিরিয়ে আনা আর চর্বি পরিবহন করা। চর্বি পরিবহন করা যে জায়গায় হচ্ছে লগা তোমার ওই ইয়াগুলা নাই, ওই রক্তর ওই নালীগুলা নাই, ওই জায়গায় সব পরিবহনটা করে হচ্ছে তোমার লসিকা। আর এটা হচ্ছে ব্লাড কম্প্যাটিবিলিটি চার্ট। এটা তোমরা সবাই জানো মোটামুটি, যারা যারা রক্ত দিছো বা সামনে দিবা বা এই সম্বন্ধে জানো। ভয়ের কোনো কারণ নেই, মানুষ 3-4 মাস পর পর রক্ত, এক ব্যাগ রক্ত এমনি দিতে পারে। আর রক্তটা দেওয়া ভালো তোমার, তাহলে রক্তে নতুন নতুন তোমার কোষ তৈরি হয়, রক্ত রিজেনারেট করে। যদি তুমি রক্ত দিয়ে দাও 4 মাসের মধ্যে তোমার যে রক্তটা গেছে ওই রক্তটা আবার রিগেইন হয়ে যায় একা একাই। তো সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, এই যে ও নেগেটিভ রক্ত, ও নেগেটিভ রক্ত কি? এ হচ্ছে যে কারোর রক্ত দিতে পারে, যে কারোর রক্ত দিতে পারে। আর এ বি পজিটিভ যে, সে হচ্ছে যে কারো থেকে রক্ত নিতে পারে। তোমরা যে চার্টটা ভালো করে বুঝো তাইলে বুঝতে পারবা যে কে কোন গ্রুপে রক্ত দিতে পারবা, কে কোন গ্রুপ থেকে নিতে পারবা। তো সার্বজনীন গ্রহিতাকে এ বি পজিটিভ, আর সার্বজনীন দাতাকে ও নেগেটিভ, ও সবাইরে দিতে পারে, খুবই রেয়ার রক্ত ও নেগেটিভ। এরপর আসি কি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, হৃৎপিণ্ড, হার্ট। হার্ট যে কাজটা করে, হার্ট হচ্ছে তোমার এই যে রক্ত সারা শরীরে চলাচলটা যে করতেছে, এই চলাচল করার পিছনে কার কাজ? কাজটা হচ্ছে হার্টের, মানে হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ড কাজ করে তোমার রক্ত ছড়ায় দেয়। তো ছড়ানোর জন্য যে কাজটা করে, রক্ত পাম্প করার জন্য তোমার ওর যে ওই হার্টবিট বলি আমরা, হার্টবিট হচ্ছে তোমার ওইটার ওই হার্টবিটের কারণে তোমার হচ্ছে রক্ত সেকেন্ডে সেকেন্ডে ছড়াইতে শরীরের মধ্যে। তো মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরকম বলি, ইংলিশে বলি অ্যাট্রিয়াম, আর হচ্ছে তোমার ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তোমার ডান অলিন্দ, বা বাংলায় বলি অলিন্দ, আর হচ্ছে নিলয়। অলিন্দ আর নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ঠিক আছে। তো আর কপাটিকা, এর মধ্যে কয়েক ধরনের ভাল্ব থাকে। এই ভাল্বগুলাকে বাংলায় বলে কপাটিকা। কয়টা কপাটিকা আছে? একটা ট্রিকাস্পিড কপাটিকা, এটা ডান দিকে থাকে। তোমার ডান অলিন্দ, ডান নিলয়ের মধ্যে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা। আর বাইকাস্পিড বা মিট্রাল থাকে তোমার বাম দিকে। বাম অলিন্দ, বাম নিলয়ের মধ্যে থাকে মিট্রাল বা বাইকাস্পিড। আর হচ্ছে সেমি লুনার কপাটিকা থাকে। তো বিশেষ কিছু কপাটিকা আছে, যেটা হচ্ছে ইউএস্টিসিয়ান, করোনারি, থেবাসিয়ান। এগুলো তো ইম্পর্টেন্ট না। তো মনে রাখবা কি, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের হৃৎপিণ্ড কি কি? 2টা অলিন্দ থাকে, রাইট অলিন্দ, লেফট অলিন্দ, আর 2টা নিলয় থাকে, 2টা নিলয় থাকে, ডান নিলয়, বাম নিলয়। কার্ডিয়াক চক্র, হার্ট বিটিং সিস্টেমটা, ঠিক আছে। কার্ডিয়াক চক্র হচ্ছে তোমার 2 ধাপে গঠিত হয়। এগুলারে আমরা শর্টে বলি তোমার লাভ আর ডাব। লাভ আর ডাব। এই লাভ ডাব হচ্ছে 2টা শব্দ হয় যখন তোমরা হচ্ছে হার্ট বিট করে তখন। তো কার্ডিয়াক চক্র নিয়ন্ত্রণ, এক চক্রতে 0.8 সেকেন্ড সময় লাগবে, একবার বিট করতে ওর আর 0.8 সেকেন্ড সময় লাগে। আর্টারি সিস্টল 0.1 সেকেন্ডে হয়, আর ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ডে হয়। পরিবাহক পদে তোমার এস এ নোড, মানে ইলেকট্রিক কিছু হচ্ছে লগা তোমার। তো এই পরিবাহক পথ এস এ নোড থেকে এবি নোড, তারপরে বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনস ফাইবার, এস এ নোড ন্যাচারাল
পেসমেকারের কাজ করে। যখন তোমার হার্টবিট একা একা কাজ করতে পারে না, এটা কিন্তু অনৈচ্ছিক পেশি থাকে এই জায়গায়, এগুলোতে তোমার মাসল থাকে। তো এই মাসলগুলো যখন একা একা কাজ করতে পারে না, তখন আলাদা করে তোমার পেসমেকার বসাইতে হয়। মুভি নাটকে দেখছো যে ওই চৌধুরী সাহেবের তোমার বুকে পেসমেকার বসানো থাকে, এই জন্য সে সহজে হার্ট অ্যাটাক করে ফেলে। ঠিক আছে, তো হার্ট অ্যাটাক করলে কি হয়, যখন হার্ট নিজে নিজে তোমার এই জিনিসটা করতে পারে না, তখন আমাদেরকে বাইরে থেকে পেসমেকার বসাতে হয়। পেসমেকার কি করে, পেসমেকার হচ্ছে তোমার কৃত্রিমভাবে ইলেকট্রিক শক তৈরি করে তোমার হচ্ছে হৃৎপিণ্ডটা চালু রাখে। ঠিক আছে, তারপরে আছে রক্ত, বিভিন্ন ধরনের কয়েকজন রোগের কথা বলছে, হার্টের রোগ। ঠিক আছে, হার্টের রোগ এখন তোমার আমাদের মধ্যে খুবই কমন হয়ে দাঁড়াইছে। তোমার রক্তচাপ, রক্তচাপ মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা মুখস্থ রাখবা, উচ্চারণ কি, স্ফিগমোম্যানোমিটার, SPHY, স্ফি, স্ফি, SFHY, SPHY, স্ফিগমোম্যানোমিটার, ম্যানোমিটার একসাথে। এটা দিয়ে কি করি আমরা, রক্তচাপ নিয়ন্ত্রণে। মানুষের স্বাভাবিক রক্তচাপ তো 120 থেকে 80 মিলিমিটার পারদচাপ, পারদচাপ মনে রাখো, পারদচাপ, এটা HG মানে মার্কারি, পারদচাপ। তারপরে হচ্ছে তোমার রোগের নাম, কয়েকটা রোগ সম্বন্ধে আমরা বলছি যে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যানিমিয়া, লিউকোমিয়া। তো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের রোগ। লিউকোমিয়া আসলে রক্ত অল্পতা ঘটে, আর অ্যানিমিয়াও তোমার রক্তে হিমোগ্লোবিন কমে গেলে ঘটে। যাদের অ্যানিমিয়া হয় বাইরে থেকে হিমোগ্লোবিন দিতে হয়, এটা খুবই কমন হয়ে দাঁড়াইছে এখন। অনেকে অল্প বয়সী ছেলেমেয়েদের দেখা যায় যে বাইরে থেকে তোমার এটা দিতে হয়। তারপর হচ্ছে আর কি অ্যানজাইনা, অ্যানজাইনা হৃৎপেশিতে অক্সিজেনের ঘাটতির কারণে বুকের ব্যথা, যেটা বলে অ্যানজাইনা বলে। করোনারি ধমনীর সংকোচন, তোমার হচ্ছে হৃৎপিণ্ডের যেই ভেইনটা আছে, ওই ভেইন যখন ছোট হয়ে যায় তখন এই ব্যথাটা দেখায়, অ্যানজাইনা দেখায়। সাধারণ লক্ষণ হচ্ছে বুকের মধ্যে চাপ অনুভূত হয়, ব্যথা হয়, কাঁধ বাহুতে ব্যথা হয় এই জায়গায়, আর হচ্ছে তোমার এই জায়গায় ব্যথা অনুভূত হয়। চিকিৎসা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, জীবনযাপন পরিবর্তন, প্রয়োজনীয় অ্যানজিওপ্লাস্টি করাইতে হয়। যখন তোমার ওই চর্বি জমার কারণে বা হচ্ছে তোমার ওই চর্বি জমার কারণে তোমার ওই ব্লক হয়ে যায়, হার্টে ব্লক বলে না, ব্লকটা মূলত ধমনীতে হয়। যখন ধমনীতে হয় তখন ওই ব্লকটা পরিষ্কার করতে হয়, ওই ভিতরে চর্বিটা জমে, ওই চর্বিটা জমলে ওটা পরিষ্কার করতে হয়, ওটার জন্য এনজিওপ্লাস্টি করা হয়। এনজিওপ্লাস্টি আবার কয়েক রকমের আছে, বেলুন এনজিওপ্লাস্টি, তারপরে হচ্ছে তোমার তোমার রিং পরানো হয় যেটা রিং এনজিওপ্লাস্টি, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের এনজিওপ্লাস্টি আছে। তো ওইটা দিয়ে তোমার কি করে, লেজার এনজিওপ্লাস্টি আছে এখন নতুন আর কি। তো এটা দিয়ে ওই হার্টের ওই ব্লকটা, মানে হচ্ছে করোনারি ধমনীর ব্লকটা পরিষ্কার করে, তখন রক্ত চলাচল স্বাভাবিক হয়, তখন এনজাইনা ভালো হয়। এছাড়া তোমার জীবনযাপনে পরিবর্তন আনা লাগে। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক হচ্ছে ধমনী সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই জায়গায় তোমার আংশিক বন্ধ হয়ে ছোট হয়ে গেছিল, ছোট হয়ে যাওয়ার কারণে অ্যানজাইনা হয়েছিল। পুরোপুরি যদি বন্ধ হয়ে যায়, পুরোপুরি ব্লক হয়ে যায়, তখন এটা বলে কি হার্ট অ্যাটাক বলে। যে রক্ত জমাট বাইধা যায় বা চর্বি জমা ব্লক হয়ে যায়, তখন তীব্র বুকে ব্যথা অনুভূত হয়, শ্বাসকষ্ট হয়, মানুষ ঘামায়া যায়। তো হার্ট অ্যাটাক যেটা বলি আমরা, মানুষ খুব তাড়াতাড়ি মারা যায় হার্ট অ্যাটাক করলে। জরুরি চিকিৎসা দিতে হবে, থ্রম্বোলাইসিস, অ্যানজিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি। অনেক সময় তোমার এই যে করোনারি স্টেন্টিং বা হচ্ছে তোমার এনজিওপ্লাস্টি করলে কাজ হয় না, তখন কি করাইতে হয়, বাইপাস সার্জারি, বুকের ওই যে তোমার কাইটা পরে ভিতরে সবকিছু পরিষ্কার করে আর কি। হার্ট ফেলিওর হচ্ছে পর্যাপ্ত রক্ত পাম্প করতে ব্যর্থ হইলে তোমার হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর হইলে তোমার কি করতে হয়, তোমার ডাইউরেটিক গঠন করতে হয়, এই ইনহিবিটর, জীবনযাপন নিয়ন্ত্রণ করতে হয়। দীর্ঘমেয়াদী হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এর থেকে কোনো মুক্তি নেই, তুমি মরার আগ পর্যন্ত ওষুধ খাইতেই হবে খালি। তো মোটামুটি এই ছিল এই জায়গার পড়াশোনা। কোশ্চেন আসলে এর মধ্যে থেকে আসবে। আর এক্সট্রা যদি কোনো এক্সট্রা যেগুলো আছে তোমার, আর এক্সট্রা তথ্যগুলো আমরা পাশ করে অ্যান্টিবায়োটিক শিটের মধ্যে আছে, প্লাস হচ্ছে তোমার নৈতিকগুলা ফলো করবা, ওগুলো থেকেই ইনশাল্লাহ তোমরা কমন কিছু একটা পাবা।